কত জাদুকর ওখান থেকে তুমি তো আধা পাগল আছিলে তো পুরো পাগল হয়ে গেছো। ওই মা আমরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাসের সময়, যাইতে যাইতে লাগে 2 মাস, আর তুমি কো রাতের কিছু সময় কিছু কও। আচ্ছা এটা কি ভালো মানুষের কথা? নাউজুবিল্লাহ বলতেন না। এখন আবু জাহিল কইতেছে ভাতিজা তুমি যে এই সমস্ত কথাগুলো কইছো আমার কবর যদি তোমার কাছে আনি, আমার এই মক্কাবাসী যদি তোমার কাছে আনি, তুমি কি বলতে পারবা? আমার নবী কয় হ্যাঁ বলতে পারবো। আবু জাহিল কইতেছে আজ যে আমার বাতিজারে টাইট করার সময় আছে। নাউজুবিল্লাহ বলতেন না। কারণ আবু জাহিল আমার নবীর অনেক কষ্ট দিছে। আবু জাহিল চলে গেলেন। দারুন নদওয়া নামক একটা কাছারি ঘর ছিল, ওই কাছারি ঘরের মধ্যে দৌড় দিছে আবু জাহিল। এখন দৌড় দেওয়ার সময় হযরতে আবু বকর সিদ্দিক সামনে বসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বসে? আবু বকর সিদ্দিক জনের সামনে বসে। আবু বকর সিদ্দিক বলতে আবু বকর তুমি এই মক্কা শহরের মধ্যে সবচেয়ে বড় একজন বড় ব্যবসায়ী ছিলা, আমার বাতিজার ফাল্লায় বইয়া তোমার মাথাটা শেষ করে দিছি, তোমার জাদু কইয়া আমার বাতিজা তোমার মাথাটা সব শেষ, তুমি টাকাও শেষ, ধনও শেষ, সম্পদও শেষ। আর আজকে যেরকম যদি কই তোমার কাছে তুমি তো মনে হয় আর বাতিজারে তালাক দিবা। আল্লাহু আকবার কোন, নাউজুবিল্লাহ কোন। কেন দেখেন আবু জাহিল কিরকম ফিন্ডা মারতে আছে, কারে মারতে আছে? আবু বকর। কারে? আবু বকর কয় তেরা মেরা কথা না কইয়া সোজা কি কইবা? কয় শুনলাম তোমার নবী আমার বাতিজা আজ কইলো কয় হে নিয়ে নাকি রাতের কিছু সময় লাম মোকাম গেছে গা, আবার কইছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বলে গেছে। আচ্ছা কত এই ভালো মানুষের কথা না পাগলের কথা? নাউজুবিল্লাহ বলেন না। দেখেন ফিনটা কেমন মারছে। আবু বকর সালালি হালকা দিল, উনি নরম মানুষ, কিন্তু যখন নবীর সামনে গোস্তাকি করা হয়েছে তখন উনি গোসা উঠে গেছে। এ আবু জাহেল সাবধানে আমার নবীর সামনে কথা বলো, তুমি আমার নবীর সামনে গোস্তাকি করো না। তুমি গরম হইলা ঠান্ডাও তাই না? আমি নরম, কিন্তু নবীর সামনে যে গোস্তাকি করবে ইমানদাররা কখনো বসে থাকতে পারে না। কথা বল ঠিক কিনা? এ হাজিরিন আবু জাহিল কয় আবু জাহেল তুমি কি বলবা সোজা কও। কয় তোমার নবী আমি শুনলাম নিষ্কামে, কয় শুনছি তোমার নবী নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, ওখানে আবার নবীদেরকে নামাজ পড়াইছে, আবার আসমানে গেছে, এক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে লামকাম সিদরাতুল মুনতাহা, এইভাবে যাইতে যাইতে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। আর কোন সময় জানুনি? কয় রাতের কিছু সময়। আচ্ছা কত এটা কি মানুষ মানা যায় বলি? হযরত আবু বকর ডেকে বলে আবু জাহিল রে এটা কি তুমি বলতেছো না আমার নবীর কথা? আবু জাহিল বলে এটা তোমার নবীর থেকে শুনেছি। আবার আবু বকর বলে এ আবু জাহিল রে এটা কি তোমার কথা না আমার নবীর কথা? আবু জাহিল কয় তোমার কি বিশ্বাস হয় না? কয় না, তুমি বলো এটা আমার নবী বলেছে না তুমি নিজে বানিয়ে বলতেছো? আবু জাহিল কয় আমার লাত মনাত উজ্জাতের কসম। নাউজুবিল্লাহ কর আরো করে। আবু জাহিল কয় এ আবু বকর আমার বড় বড় মূর্তিদের কসমকে বলি আমি আমার নিজ কানে তোমার নবী থেকে শুনেছি, তোমার নবী বলেছে রাতের কিছু সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সকল আসমানগুলো ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়েছে। না 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 তোমার আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম দেখে এসে এখন বলতেছে। আবু বকর কয় আবু জাহিল রে এটা কি তোমার কথা না আমার নবীজির কথা? আবু জাহিল কয় তোমার নবীর কথা। আবু বকর কয় আবু জাহেল যদি আমার নবীর কথা হয় আমি আমার নবীর থেকে শুনি নাই, তোমার মতো কাট্টা কাফের থেকে শুনে আমি এই মুহূর্তে নবীর সমস্ত কথাগুলো বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। ওই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে কমনিনের টিকা না বলো না মদিনা মদিনা আসে কমনিনের ওরে দিদার আছে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা হও না নবী দিওয়ানা মদিনা মদিনা আসে কমনিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কমনিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখালো নবীজি, ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া
নবী দীপ্তি তাহার মুছল না মদিনা আসে কম ঠিকানা বলো না মদিনা আসে কম। হে হাজিরিন, আবু জাহিল্লাহ আমার নবীর শান ও মান যখন বয়ান করলেন আবু বকরের কাছে, আবু বকর কয় আবু জাহিল্লাহ রে, তোমার মুখ থেকে যেহেতু শুনেছি যদি আমার নবীজির কথা হয় আমি এই মুহূর্তে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু জাহিল্লাহ মুখটা কালা ফেলে ফেলতে যায়, হায় মনে করছিলাম তার একটু ব্রেন ওয়াশ করিয়া তারে আমার দলে আনতেন, ও তো দেখি কিতে ইমান এত শক্ত, ও মা আমার থেকে শুনে বিশ্বাস করে দিচ্ছি। সুবহানাল্লাহ বেটার না। আবু জাহিল্লাহ বলতেছে দারুণ দুয়াতে, আর এই দিক দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে আমার নবীজির এত একটা মহান একটা ঘটনা হয়ে গেছে আমি নবীজির জবান থেকে শুনি না। এই দিক দিয়ে হযরতে আবু বকর চলে গেলেন আমার নবীজির দরবারে, আর ওই দিক দিয়ে আবু জাহিল্লাহ গেল কই? দারুণ নদুয়ায়। কোন দারুণ নদুয়া আমার একটা ঘর, আমাদের দেশে আগে কাছারি ঘর ছিল, যেমন বিভিন্ন বাড়ির সামনে মেহমান থাকার জন্য একটা ঘর থাকতো। কিটা ঘর? হ্যাঁ, আঙ্গ দেশে কয় কাছারি ঘর, আমনে দেশ বাংলা ঘর। তো আঙ্গ দেশের মধ্যে আবার নোয়াখালীর একটা ভাষা আছে, নোয়াখালীর ভাষা চিনিনি, চিনি কোন সময়, এটা আঙ্গ ভাষা না, হেতাগো ভাষা। তো একটা নোয়াখালী দেখেন ভাষা যেমন হোক, আপনারটা আপনার কাছে মহব্বতের, আমারটা আমার কাছে মহব্বতের, কথা বল ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে প্রায় অনেক এলাকার ভাষা এক এক রকম। সিটাং গেলে তো দাঁত মারা গিয়ে জায়গা, কথা বল ঠিক কিনা? সিলেট গেলে তো কথাই বোঝা যায় না, আসেনি? আবার আপনাদের এই এলাকা আমাদের ফেলার এলাকাটা ভালো লাগে, মারাবা বুঝেন না? এক একজনের ভাষা এক এক রকম, এটা মায়ের ভাষা। আপনার ধর্ম থেকে আসছেন সিটিঙ্গারা, এরা সুন্দর সুন্দর নাচ করে। কিছুদিন আগে একটা নাচ ভাইরাল হয়েছে, ওরে মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় ওই জাগানো মদিনা রাখিয়াই পোষায়, বলে কোন আল্লাহু আকবার। যারা চট্টগ্রাম গেছেন তারা বুঝবেন, এখন অনেকেই চট্টগ্রাম ভাষা বুঝে না, বুঝিনি। তো এই জন্য আমি এটাকে বাংলা ট্রান্সলেট করেছি কিভাবে, ওরে মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায় কলিজাটাকে মদিনায় রেখে আসতে চায়, এরকম সুবহানাল্লাহ। ওনাদের ভাষা আর আমাদের ভাষা, ওনাদেরটা বুঝতে কষ্ট হয়েছে, আমাদেরটা কষ্ট হয় নাই। ওনারা প্রেম দিয়ে লেখছে, যেমন নোয়াখালী একটা হয়েছে, ওরে বৈজ্ঞানিকদের মহাগুরু আঙ্গ নবীজি, ওরে এরকম নবী টোকাই হাইবানি, বৈজ্ঞানিকদের মহাগুরু আঙ্গ, বলেন আঙ্গ নবী, বলে না বৈজ্ঞানিকদের মহাগুরু আঙ্গ, ওরে ওরে আর দয়াল নবী তোগাই হাইবানি, বৈজ্ঞানিকদের মহাগুরু বলো না বৈজ্ঞানিকদের মহাগুরু। ওরে বৈজ্ঞানিকরা রকেট দিয়া চাঁদের দেশ যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফে যায়। আল্লাহু আকবার। ওরে বৈজ্ঞানিকরা রকেট দিয়া চাঁদের দেশ যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ। এই যুগে কি রকেটে মকট এগিন ছিল নি, বলো না এই যুগে কি রকেটে মকট এগিন ছিল নি, বৈজ্ঞানিকদের মহাগুরু বলো না বৈজ্ঞানিকদের মহাগুরু। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতুর দ্বারা পালা হইয়াছে। আল্লাহু আকবার। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতুর দ্বারা। ওরে এই যুগে কি ডাক্তার বৈদ্য এগিন ছিল নি, বলো না এই যুগে কি ডাক্তার বৈদ্য এগিন ছিল নি, বৈজ্ঞানিকদের মহাগুরু বলো না বৈজ্ঞানিকদের মহাগুরু। আবু বকর চলে গেলেন আমার নবীজির দরবারে, ওনার অন্তরের মধ্যে শান্তি। হায়রে আমার নবীজির শান এত মহান, আমার নবীজির জবান মুবারক থেকে আমি মেহরাজের আলোচনা শুনতে পারি নাই। এই দিক দিয়ে কালাইয়া আবু জাহিল্লাহ, এটার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা। আমার নবীজির শানে গুস্তাখি করার কারণে তার নাম দিছে কি আবু জাহেল, মুরুক্কের পিতা। আল্লাহু আকবার। আবুল হাকাম ছিল বুদ্ধির পিতা, আমার নবীজির শানে বেয়াদবি করার কারণে আমার নবী তার নাম দিছে কিতা জাহেল, মানে কিতা মুরুক্ক, জাহেল মানে আবু মানে বাবা, তো মুরুক্কে বাপ,
মুলুকের গীতা এত মুখটা কালা করে গেছি দারুণ নদুয়াতে যাই কইতেছি রে তোরা কই আস এ কই আস রে গীতা আমার বাতিজা তো পুরো পাগল হয়ে গেছে না নাউজুবিল্লাহ বল কিছে আরে আমার বাতিজা তো শুনছি বলে রাম ওখান গেছি দিয়া আল্লাহ বলে দেখা গেছে চল আজকে বাতিজারে এমন শিক্ষা দেয়াম যাইয়া ইচ্ছা মতো শিক্ষা দেয়াম যদি মিথ্যা কথা প্রমাণ হয় তাহলে বাতিজাকে কতল করে ফেলবো জোরে কোন নাউজুবিল্লাহ এদিক দিয়ে আবু বকর যায় কোথায় সুবহানাল্লাহ কর না আপনারা ঘুমাইতেছেন মনে হয় না ছেড়ে দিই কেমন করে কই যেতেছে আবু বকর কই যেতেছে নবীজির কাছে এখন আবু বকর নবীজির সামনে গেছে নবীজি তো সাহাবীদের সামনে যাইয়া কথা বলতেছে এমন সময় আমার নবীজি আবু বকরের দিকে নজর পড়লো নজর করে বলতেছে এই সাহাবীরা আমার সিদ্দিকে আকবরের জন্য তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও আল্লাহু আকবার বলেন সাহাবীরা কয় সিদ্দিক আকবর কেন কারণ ওনার নাম ছিল আবু বকর ওনার নাম ছিল কি এখন সিদ্দিক আকবর যখন বললো বড় সত্যবাদী আমার নবী যখন এই লকব দিয়ে দিলেন তখন ফিরে দেখতে থারে এটা তো আবু বকর সাহাবীরা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু বকরের নামটা কেন সিদ্দিক আকবর দিলেন তোমরা জানো না আবু বকর কাট্টা কাফের আমার ভাতিজা আবু জাহিল্লাহ থেকে আমার মেরাজের আলোচনা শুনে সে তৎক্ষণাৎ বিশ্বাস করে নিয়েছে এই জন্য লা মুকামের খোদা জিবরাইল আমিন তাকে একটা লকব দিয়েছে সিদ্দিক আকবর বড় সত্যবাদী বলে বলছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মদ নাম শাফিয়ানা আল্লাহ নবীকে সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আমার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শুনে না শোনাই কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আমার মরণের কালে নবী আপনাকে কাছে পেতে থাকবে না মরণ যন্ত্রণা এ শুধু মনের কামনা নবী সালাম